হরমুজ প্রণালীর দখল হারিয়ে মাথা খারাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আসল বিপদে পড়েছে পৃথিবীর সব মানুষই। জ্বালানি তেলের দাম বাড়ছে তো বাড়ছেই। সবার অভিযোগের তীর ট্রাম্পের দিকেই। 15 মার্চ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট বনাম ইরানের চলমান রমজান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তার প্রশাসন 7টি দেশের সঙ্গে আলোচনা করছে। গুরুত্বপূর্ণ ওই জলপথের অধিকাংশ জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। 7টি দেশকে তাই জাহাজের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কোন 7টি দেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে তা প্রকাশ করতে অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প এই সপ্তাহ শেষে জানান, তিনি আশা করছেন অনেক দেশই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সচল রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। বিশ্বের চাহিদার 20% তেল ওই জলপথ দিয়ে পরিবহন করা হয়। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশ এই উদ্যোগে অংশগ্রহণ করবে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া সংঘাত এবং বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতার তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প লজ্জায় আর তার 4 সপ্তাহের ডেডলাইনের কথা মুখেও আনছেন না। এখন তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন, যেসব দেশ উপসাগরীয় জ্বালানি তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নাকি তাদেরই। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার দাবি ওই দেশগুলো এগিয়ে আসুক এবং তাদের নিজস্ব এলাকা রক্ষা করুক, কারণ এটি তাদেরই এলাকা, এখান থেকেই তারা তাদের জ্বালানি সংগ্রহ করে। 15 মার্চ মার্কিন রাষ্ট্রপতির সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ করছে, কিন্তু সংঘাত অবসানে গুরুতর আলোচনার জন্য তেহরান প্রস্তুত কিনা তা নিয়ে তার সন্দেহ আছে। ইরানের বিরুদ্ধে জয় পাওয়ার স্বপ্ন তিনি এখনও দেখছেন। তার প্রমাণ হলো, তিনি বলেছেন ইরানের কাছে নাকি খুব কম অস্ত্র অবশিষ্ট আছে। এই সপ্তাহ শেষে তিনি ইরানের প্রধান জ্বালানি রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলার পায়তারা করছেন।